জন্য দুনিয়া হয়েছে আখিরাতের খেতি বাড়ি। দুনিয়াতে যে তৈরি করবে আখিরাতে এটাই পাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পরিপূর্ণ একটা কথা বলছেন যে মুমিনের জন্য দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। মুমিনের জন্য দুনিয়া হয়েছে জেলখানা। বলতেছেন যে ভাই, জেলখানার অর্থ কি, জেলখানার বৈশিষ্ট্যটা কি? এক নম্বর হয়েছে জেলখানার মধ্যে মানুষ আসতে চায় না, এই সব সময় চেষ্টা করে জেলখানায় না যাইতে। এমন কোনো অন্যায়ও করে না যে জেলখানায় যাইতে হয়, সবসময় ভয় পায়, সবসময় বিরত থাকে, সবসময় বাঁচি থাকে যে যাতে কোনোভাবে জেলখানায় না যাইতে হয়। বলতেছেন যে ভাই, ঠিক তদ্রুপই এটা হয়েছে দুনিয়া হয়েছে মুমিনের জন্য জেলখানা। হ্যাঁ, যখন আসিয়ে যায় কোনো কারণে, কোনো বিচারে সে আসিয়ে যায়, অথবা বিচার না হোক কোনো দোষারোপ করে তাকে জেলখানায় ঢুকাই দেয়, তখন সে কি জেলখানায় থাকতে চায়? আচ্ছা, জেলখানায় যখন আসছি জেলখানায় থাকি, জেলখানায় জীবন কাটাই বলে এমন কোনো মানুষ নাই যে জেলখানায় থাকতে চায়। কিভাবে জেলখানা থেকে বাহির হবে, জেলখানা থেকে বাঁচতে পারবে? তো বলতেছেন যে ভাই, মুমিন যে সে তো আল্লাহর হুকুমে দুনিয়াতে আসিয়ে যাবে, কিন্তু আসার পরে এখানে সে থাকতে চাইবে না। অর্থ দুনিয়ার সাথে সে মন লাগাবে না, দুনিয়ার সাথে জি লাগাবে না, দুনিয়ার ধোকায় পড়বে না, মন মতো জীবন যাপন করবে না, দুনিয়ার ধোকায় সে দুনিয়ার ধোকায় ধোকা খাবে না। এজন্য মুমিনের এটা খুসুসিয়ত, মুমিনের এটা শান। যেরকম মুমিনের জন্য দুনিয়ার ব্যাপারে বলা হয়েছে, মুমিনের জন্য দুনিয়া হয়েছে জেলখানা। এখানে আসতে চাইবে না, আসার পরে থাকতে চাইবে না, এখানে মন লাগাইবে না। বলতেছেন যে এরপরে তৃতীয় জিনিস হয়েছে জেলখানায় যে ঢুকে তার এখন আর মন মতো কিছু করা চলে না, মন মতো খাইতে পারে না, যেই কোনো জিনিস খাইতে পারে না, মন মতো পোশাক পরতে পারে না, মন মতো ঘুমাইতে পারে না, মন মতো জাগতে পারে না। যেইটা বলে সেটাই করতে হয়, যেই কাম তাকে দেয় সেই কামই করতে হয়, নিজের মনের চাহিদা মতো কিছুই করতে পারে না। বলতেছেন যে ভাই, মুমিনের জন্য দুনিয়া তাই, সে মন মতো কিছু করতে পারবে না, তার খাওয়া মন মতো না, তার পড়া মন মতো না, তার দেখা মন মতো না, তার চলা মন মতো না, তার জিন্দেগি মন মতো না। আল্লাহ জাল্লা শানুহুর ব্যাপারে মুমিনের ইয়াকিন, মুমিন বিশ্বাস করবে যে আমি আল্লাহর হুকুমে দুনিয়াতে আসছি, আল্লাহর হুকুম মতো জীবন যাপন করা, এটা আমি আল্লাহকে স্বীকার করি, আল্লাহর হুকুম মতো জীবন যাপন করা এটাই আমার এক নম্বর কাম। দ্বিতীয় হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আল্লাহর হুকুমকে আমি কিভাবে পুরা করব। আমি তো হুকুম জানি না, হুকুম কিভাবে পুরা করতে হয় তাও জানি না। এজন্য আল্লাহ নবী পাঠাইছেন, মানুষের উপরে দয়া করছেন, মানুষকে নবীর জিন্দেগি দিয়ে শিক্ষা দিচ্ছেন আল্লাহর হুকুমকে কিভাবে পুরা করতে হবে, নবীর তরিকা কি, নবীর সুন্দর জীবন কি। বলতেছেন যে এরপরে বলতেছেন যে একজন জেলখানার মানুষ কি করে, সে জেলখানা থেকে বাহির হইতে চায়, জেলখানা থেকে বাহির হওয়াকে পছন্দ করে, জেলখানা থেকে বাহির হওয়ার তামান্না আকাঙ্ক্ষা। বলতেছেন যে একজন মুমিনের দিলের মধ্যে মৌতের আকাঙ্ক্ষার অর্থ হইছে কোন রকম দুনিয়া থেকে আল্লাহর হুকুম করে পুরাপুরি যাইতে পারি, মৃত্যু হয়ে যায় তবে তো আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, আল্লাহ পাকের মেহমানখানে আমি যাইতে পারবো। এই জন্য মুমিনের দিলের মধ্যে মৃত্যুর এই হিসাবে তামান্না যে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, আল্লাহর মেহমানখানায় যাইতে পারবো। বলতেছেন যে এই জন্য মুমিন যে দিলের মধ্যে এই আন্দাজে মৃত্যুর তামান্না হবে, সে আল্লাহর ওলি হিসাবে গণ্য হবে। এই জন্য বলতেছেন যে এই জন্য যারা ইহুদ এবং নাসারা তারা বলতো যে আমরা আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের মাহবুব, আল্লাহর প্রিয়। আল্লাহর প্রিয় হইলে মৃত্যুর তামান্না করো, মৃত্যু হইলেই তো আল্লাহর সাথে সাক্ষাৎ হইবে, মৃত্যু হইলেই তো আল্লাহর সাথে মিলতে পারবে, মৃত্যুর জন্য চাও, মৃত্যু হইতে বলো। বলতেছেন যে তখন আর এই সাহস করতে পারে না, তারা তো ভালো করেই জানে মৃত্যুর পরে তাদের কি অবস্থা হবে।
বলতেছেন যে ভাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের অবস্থা কি ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আখিরাতের তৈরির জন্য কি পরিমাণ ব্যস্ত ছিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের সময় বলতেছেন যে সারা জীবন নিজের জিন্দেগি বানানোর জন্য, নবীর সাথে মহব্বত, নবীর তরিকায় জীবনযাপন করার জন্য, নবীর কামকে কাম বানানোর জন্য কি পরিমাণ মেহনত করছেন। এখন মৃত্যুর সময় হয়েছে, মৃত্যুর সময় বিবি পাশে বসা, বিবি যেহেতু বিবির কাছে স্বামীর সবচেয়ে বড় মর্যাদা, বিবির দিলে স্বামীর একটা বড় স্থান, এই জন্য বিবি বলতেছেন হায় মুসিবত, হায় পেরেশানি, আমার স্বামী ইন্তেকাল করতেছে, হায় পেরেশানি, হায় মুসিবত। বলতেছেন যে তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আরে তুমি কি বলতেছো, কি মুসিবত, আর একটু সময় কাটে যাক, মৃত্যু আসে যায়, আমার তো নবীর সাথে সাক্ষাৎ হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হবে, সাহাবাদের সাথে সাক্ষাৎ হবে, আমার দোস্তের সাথে, দোস্তদের সাথে সাক্ষাৎ হবে, এটা তো আমার সবচেয়ে বড় জিন্দেগি, সবচেয়ে বড় মজার সময়, তুমি মুসিবত কেন বলতেছো। বলতেছেন যে ভাই এটা হচ্ছে মুমিনের জন্য, মুমিনের জন্য দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য দুনিয়া জেলখানা। জেলখানা অর্থ হয়েছে এখানে মন মতো জীবনযাপন করার জায়গা না, এখানে থাকার জন্য চাহিদা পয়দা হওয়ার জায়গা না। মুমিন দুনিয়াতে থাকতে চাইবে না, মুমিনের দিলের মধ্যে তামান্না হবে হায় কখন মৃত্যু যে বাধা, এই বাধা আসবে। বলতেছেন যে মৃত্যু কেমন জিনিস, মৃত্যু হইছে একটা পোলের মতো, পোল দিয়ে যেরকম এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হয়, পোল দিয়ে এরকম মাহবুবের সাথে সাক্ষাৎ করবে, মৌত পোলের মতো, মৌত অতিক্রম করিয়েই আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার জায়গা। বলতেছেন যে এই জন্য মৌতকে বলা হয়েছে একটা পোলের মতো। এই জন্য মুমিন তার চেষ্টা কি হবে, তার মেহনত কি হবে, তার চাহিদা কি হবে, তার দিল দুনিয়ার সাথে রাখবে না, সে তো আখিরাতের তৈরির মধ্যে ব্যস্ত থাকবে, সে তো জান্নাতের শৌকে ব্যস্ত থাকবে, সে তো আল্লাহকে খুশি করার মেহনতের মধ্যে মগ্ন থাকবে, সে তো আখিরাতে যাওয়ার আশায় আকাঙ্ক্ষায় মগ্ন থাকবে। বলতেছেন যে ভাই যখন সে দুনিয়া থেকে যাবে তার জন্য তো সমস্ত নিয়ামতের ব্যবস্থা। এই জন্য মুমিন মুসলমান, মুসলমানের অর্থ হয়েছে মুসলমান মাননে ওয়ালা, ইসলামের অর্থ হয়েছে মানা, মুসলমানের অর্থ হয়েছে সে মাননে ওয়ালা, সে আল্লাহকে মানবে, আল্লাহর রাসূলকে মানবে, দ্বীনকে মানবে, সে মানি দুনিয়া থেকে যাবে। এই জন্য আল্লাহ জাল্লা শানুহু কোরআনে পাকের মধ্যে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা দুনিয়া থেকে এই অবস্থায় যাইবা না, বরং তোমাদের দুনিয়া থেকে কখনো তোমরা মৃত্যুবরণ করবে না এই অবস্থায় যে তোমাদের দিন মানার অবস্থা থেকে খালি হয়ে গেছে, বরং তোমরা এই অবস্থায় দুনিয়া থেকে যাও যে তোমাদের দিন মানার দিন, তোমরা আল্লাহকে মানতেছ, আল্লাহর রাসূলকে মানতেছ, দ্বীনকে মানতেছ, শরীয়তকে মানতেছ, তোমাদের জিম্মাদারি পুরা করতেছ, তোমরা তো মাননে ওয়ালা, মানার অবস্থা নিয়ে তোমরা দুনিয়া থেকে যাও। এই জন্য বলতেছেন যে ভাই আমাদের দুনিয়া আমাদের জন্য কি, এটা পরিষ্কার জিনিস, দুনিয়া আমাদের জন্য মন মতো জীবনযাপন করার জায়গা না, চাহিদা পুরা করার জায়গা না, মন চাহি জিন্দিগি চলার জায়গা না। বলতেছেন যে মনের গোলাম হয়ে দুনিয়াতে চলার জায়গা না, দুনিয়া হয়েছে আল্লাহর হুকুমকে পুরা করার জায়গা, দুনিয়া হয়েছে আল্লাহর জাতের ইয়াকিন পয়দা করার জায়গা, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার জায়গা, নবীর তরিকা মতো চলে আল্লাহকে খুশি করার জায়গা এবং আখিরাতের তৈরির জায়গা। যখন মৃত্যু হবে, মৃত্যুই এক বাধা, আখিরাতের সমস্ত নিয়ামতের জন্য মৃত্যু হবে, আখিরাতের সমস্ত নিয়ামত শুরু হয়ে যাবে।